আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা সূরা আল ইনসানের ৯ থেকে ১২ নম্বর আয়াত মহান আল্লাহর নিজ বাণী দিয়েই বুঝব। এই কাজে কোনো মানুষের বই, হাদিস, তাফসির বা ব্যক্তির মতামত আমাদের দলিল হবে না। আমাদের একমাত্র দলিল হবে আল কোরআন। আল্লাহ বলেন, তবে কি আমি আল্লাহ ছাড়া অন্য কোনো বিচারক অনুসন্ধান করব? অথচ তিনিই তোমাদের প্রতি বিস্তারিত কিতাব অবতীর্ণ করেছেন। সূরা আল আনআম আয়াত ১১৪। আয়াত পাঠ। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, তারা বলে, আমরা তো কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তোমাদেরকে আহার করাই। আমরা তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না এবং কোনো কৃতজ্ঞতাও না। নিশ্চয়ই আমরা আমাদের রবের পক্ষ থেকে এক ভয়াবহ, ভ্রুকুটি কুঞ্চিত করার মতো কঠিন দিনের ভয় করি। সুতরাং আল্লাহ তাদেরকে সেই দিনের অনিষ্ট থেকে রক্ষা করবেন এবং তাদেরকে প্রদান করবেন সজীবতা ও আনন্দ। আর তাদের ধৈর্য ধারণের প্রতিদানস্বরূপ তিনি তাদেরকে দেবেন জান্নাত ও রেশমি পোশাক। সূরা আল ইনসান আয়াত ৯ থেকে ১২। বিষয় ও প্রেক্ষাপট। প্রিয় দর্শক, পবিত্র কোরআনের যে কোনো বাণীর পূর্ণ সত্য অনুধাবন করতে হলে তার পূর্বাপর প্রেক্ষাপটটি কোরআন থেকেই বুঝে নেওয়া আবশ্যক। সূরা আল ইনসান বা মানুষ সূরার সূচনা লগ্নে মহান আল্লাহ মানুষকে তার সৃষ্টির আদি ইতিহাস স্মরণ করিয়ে দিয়েছেন এবং তাকে স্বাধীন ইচ্ছাশক্তি দিয়ে পরীক্ষা করা ঘোষণা দিয়েছেন। এরপর আল্লাহ সৎকর্মশীল মোমিনদের কিছু অনন্য বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছেন। ঠিক আলোচ্য আয়াতগুলোর আগের আয়াতেই আল্লাহ সৎকর্মশীলদের একটি প্রধান গুণের কথা উল্লেখ করেছেন। তারা নিজেরা খাবারের প্রতি প্রয়োজন ও ভালোবাসা অনুভব করা সত্ত্বেও গরিব, এতিম ও বন্দীদেরকে খাবার খাওয়ায়। আল্লাহ বলেন, এবং তারা খাবারের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও অভাবগ্রস্ত, এতিম ও বন্দীদেরকে খাবার খাওয়ায়। সূরা আল ইনসান আয়াত ৮। এই প্রেক্ষাপট থেকেই ৯ নম্বর আয়াতের ঘোষণাটি এসেছে। মানুষ যখন অপর কোনো মানুষকে সাহায্য করে তখন তার অন্তরের গভীরে কী উদ্দেশ্য কাজ করে? সে কি পার্থিব লাভ চায়, নাকি শুধুই স্রষ্টার সন্তুষ্টি চায়? মহান আল্লাহ এই আয়াতগুলোতে সেই পরম সত্য প্রকাশ করেছেন। গভীর বিশ্লেষণ। আল্লাহর নাম ও বৈশিষ্ট্য আলোচ্য ৯ নম্বর আয়াতে সৎকর্মশীল বান্দাদের জবানে বলা হয়েছে, আমরা তো কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তোমাদেরকে আহার করাই। এখানে মহান আল্লাহর এক মহিমান্বিত সত্তার পরিচয় ফুটে উঠেছে। বাইরের দুনিয়া কেবল মানুষের কাজের বাইরের রূপ দেখতে পায়, কিন্তু মানুষের অন্তরের গহীন কোণে লুকিয়ে থাকা উদ্দেশ্য দেখার ক্ষমতা একমাত্র মহান আল্লাহর রয়েছে। আমরা প্রকাশ্যে দান করি কিংবা গোপনে মানুষের উপকারে এগিয়ে যাই, আল্লাহ আমাদের হৃদয়ের গোপন নিয়ত সম্পর্কে পরিপূর্ণ অবগত। তিনি পরম গুণগ্রাহী এবং কর্মের চূড়ান্ত মূল্যায়নকারী। আল্লাহ বলেন, তোমরা তোমাদের কথা গোপন করো অথবা প্রকাশ করো, নিশ্চয়ই তিনি অন্তরের ভেতরে সব বিষয় সম্পর্কে সম্যক অবগত। সূরা আল মুলক আয়াত ১৩। নির্দেশনা ও করণীয় এই আয়াতগুলো আমাদের দৈনন্দিন জীবনের জন্য এক সুস্পষ্ট ও অকাট্য নির্দেশনা প্রদান করে। আল্লাহ আমাদের শেখাচ্ছেন যে মানব সেবা ও যে কোনো সৎকর্ম হতে হবে শতভাগ একনিষ্ঠ। আমরা যখন কোনো অভাবী মানুষকে সাহায্য করব, তখন তার কাছ থেকে কোনো পার্থিব প্রতিদান কিংবা সামান্য একটি ধন্যবাদ পাওয়ার প্রত্যাশাও অন্তরে রাখা যাবে না। দান করার পর খোঁটা দেওয়া বা উপকারভোগীকে কোনোভাবে মানসিক ও শারীরিক কষ্ট দেওয়া
কোরআনের দৃষ্টিতে সেই ন্যাক আমলকে সম্পূর্ণ বাতিল করে দেয়। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা খোঁটা দিয়ে ও কষ্ট দিয়ে তোমাদের সাদাকা বাতিল করো না, সেই ব্যক্তির মতো যে মানুষকে দেখানোর জন্য নিজের সম্পদ ব্যয় করে এবং আল্লাহ ও পরকালে বিশ্বাস করে না। সূরা আল বাকারা আয়াত 264। প্রতিশ্রুতি ও পুরস্কার। মহান আল্লাহ পরম ন্যায়বিচারক ও প্রতিশ্রুতি রক্ষাকারী। 11 ও 12 নম্বর আয়াতে আল্লাহ সেই একনিষ্ঠ বান্দাদের জন্য অতুলনীয় প্রতিশ্রুতির কথা ঘোষণা করেছেন, যারা দুনিয়ার জীবনে মানুষের কাছে প্রতিদান না চেয়ে আল্লাহর ভয়ে ধৈর্য ধারণ করেছে। কিয়ামতের বিভীষিকাময় দিনে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সমস্ত আতঙ্ক থেকে সম্পূর্ণ নিরাপদ রাখবেন। তাদের চেহারায় ফুটিয়ে তুলবেন জান্নাতি আনন্দের দীপ্তি, আর দুনিয়াতে তাদের ধৈর্যের বিনিময়ে চিরস্থায়ী আবাসন হিসেবে দেবেন জান্নাত ও সম্মানজনক রেশমি পোশাক। আল্লাহ বলেন, বলুন, হে আমার মুমিন বান্দাগণ, তোমরা তোমাদের রবকে ভয় করো। যারা এ দুনিয়ায় সৎকর্ম করে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান, আর আল্লাহর জমিন প্রশস্ত। নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান বিনা হিসাবে পূর্ণমাত্রায় দেওয়া হবে। সূরা আয় জুমার আয়াত 10। সতর্কবাণী ও পরিণতি। 10 নম্বর আয়াতে মুমিনদের অন্তরের চিরন্তন ভয়টি উচ্চারিত হয়েছে। নিশ্চয়ই আমরা আমাদের রবের পক্ষ থেকে এক ভয়াবহ ভ্রুকুটি কুঞ্চিত করার মতো কঠিন দিনের ভয় করি। এটি সেই মহাবিচার দিবসের চূড়ান্ত সতর্কবাণী। যারা এই দিনের ভয় অন্তরে রাখে না, যারা আত্মসুখ ও অহংকারে মত্ত হয়ে অভাবী ও এতিমদের অধিকার থেকে বঞ্চিত করে, কোরআন তাদের জন্য ভয়াবহ পরিণামের সংবাদ দিয়েছে। কিয়ামতের দিন জাহান্নামীদের যখন জিজ্ঞেস করা হবে কেন তারা আযাবে পতিত হল, তখন তারা স্বীকার করবে যে তারা অভাবগ্রস্তদের আহার করাত না। আল্লাহ বলেন, কোন বিষয়টি তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে? তারা বলবে, আমরা সালাত আদায়কারী ছিলাম না এবং আমরা অভাবগ্রস্তকে খাবার খাওয়াতাম না। সূরা আল মুদাসসির আয়াত 42-44। যুক্তি ও প্রমাণ। পবিত্র কোরআন অকাট্য যুক্তি ও সুদৃঢ় প্রমাণের দলিল। একটি সহজ ও অকাট্য কোরআনিক যুক্তি হল মানুষ নিজে মুখাপেক্ষী ও সীমাবদ্ধ সৃষ্টি। এক সৃষ্টির পক্ষে অন্য সৃষ্টিকে স্থায়ী প্রতিদান বা চূড়ান্ত মুক্তি দেওয়া অসম্ভব। দুনিয়ার সমস্ত সম্পদ ও রিজিকের প্রকৃত মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ চাইলে কোনো মাধ্যম ছাড়াই প্রতিটি অভাবী মানুষের ঘরে সরাসরি খাবার পৌঁছে দিতে পারতেন, কিন্তু তিনি সম্পদ দিয়ে ধনীকে পরীক্ষা করছেন, তারা কৃপণতা করে নাকি ব্যয় করে, আর অভাব দিয়ে গরিবকে পরীক্ষা করছেন, তারা ধৈর্য ধারণ করে কিনা। সুতরাং মানুষের সম্পদ দিয়ে মানুষের উপকার করে মানুষের কাছেই প্রতিদান চাওয়া সম্পূর্ণ অযৌক্তিক। আল্লাহ বলেন, আর যখন তাদেরকে বলা হয়, আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিয়েছেন তা থেকে ব্যয় করো, তখন কাফিররা মুমিনদেরকে বলে, আল্লাহ যাকে ইচ্ছা করলে খাওয়াতে পারতেন, আমরা কি তাকে খাওয়াব? তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছ। সূরা ইয়াসিন আয়াত 47। বাস্তব প্রয়োগ। প্রিয় দর্শক, কোরআনের এই শিক্ষা আমাদের বাস্তব জীবনে সরাসরি প্রয়োগ করার মতো। আমাদের চারপাশে প্রতিদিন অসংখ্য অভাবী প্রতিবেশী, অসহায় আত্মীয় এবং এতিম শিশু রয়েছেন। এই আয়াত আমাদের শিক্ষা দেয় যে আমরা সচ্ছল থাকি কিংবা অসচ্ছল, আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরা যখন কাউকে সাহায্য করব, তখন আমাদের মনস্তত্ত্ব হতে হবে সম্পূর্ণ স্বাধীন ও খাঁটি, যেখানে পার্থিব কোনো প্রাপ্তির হিসেব থাকবে না। আল্লাহ বলেন, যারা সচ্ছল ও অসচ্ছল উভয় অবস্থায় ব্যয় করে, রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে,
আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত ১৩৪। আমাদের করণীয়, এক দান বা সাহায্য করার পূর্বে নিজের অন্তরকে গভীরভাবে প্রশ্ন করা যে এই কাজটি কেবল মহান আল্লাহর সন্তুষ্টির জন্য হচ্ছে কি না। ২. যাকে সাহায্য করা হলো তার কাছ থেকে পাল্টা কোনো পার্থিব সুবিধা, সম্মান কিংবা এমনকি মুখে একটি ধন্যবাদ শোনার আকাঙ্ক্ষাও মন থেকে সম্পূর্ণ মুছে ফেলা। ৩. আখিরাতের কঠিন দিনের জবাবদিহিতার ভয় অন্তরে সদা জাগ্রত রেখে নিয়মিত ও নিঃশব্দে সমাজের অভাবগ্রস্তদের প্রয়োজনে অংশ নেওয়া। ভুল বোঝাবুঝি দূর করা। আমাদের সমাজে একটি বড় ধরনের মনস্তাত্ত্বিক বিভ্রান্তি প্রচলিত রয়েছে। অনেকেই মনে করেন পার্থিব নিয়তে বা লোক দেখানো উদ্দেশ্যে দান করলেও কিংবা সামাজিক বা রাজনৈতিক স্বার্থে জনহিতকর কাজ করলেও পরকালে তার একটা সুফল পাওয়া যাবে। পবিত্র কোরআন এই ভুল ধারণার মূল উৎপাটন করেছে। আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে পরকালের প্রতি অকৃত্রিম ঈমান ও রবের সন্তুষ্টির নিয়ত ছাড়া দুনিয়ার স্বার্থে বা পার্থিব সুনাম অর্জনের জন্য করা কোনো সৎকর্ম আখিরাতের পাল্লায় বিন্দুমাত্র ওজন বহন করবে না। দুনিয়াতে যারা পার্থিব লাভ চেয়েছিল, আল্লাহ দুনিয়াতেই তাদের প্রাপ্য দিয়ে দেন, কিন্তু পরকালে তাদের কর্ম নিষ্ফল হয়ে যায়। আল্লাহ বলেন, যারা পার্থিব জীবন ও তার সৌন্দর্য কামনা করে, আমি দুনিয়াতেই তাদের কর্মের পরিপূর্ণ ফল প্রদান করি এবং সেখানে তাদের প্রতি কোনো কমতি করা হয় না। এরাই তারা, পরকালে যাদের জন্য আগুন ছাড়া আর কিছুই নেই। দুনিয়াতে তারা যা করেছে তা নিষ্ফল হয়েছে এবং তারা যা করত তা সম্পূর্ণ বাতিল। সূরা হুদ আয়াত ১৫-১৬। উপসংহার, আমরা দেখলাম সূরা আল ইনসানের ৯-১২ নম্বর আয়াতে আল্লাহ আমাদের কি শিক্ষা দিয়েছেন। আমরা শিখলাম যে প্রকৃত মুমিনের মানব সেবা হয় সম্পূর্ণ নিঃস্বার্থ, যার মূল চালিকা শক্তি হল রবের ভালোবাসা ও আখিরাতের জবাবদিহিতার ভয়। কোরআন মানুষের তৈরি কোনো বই নয়, এটি মহান আল্লাহর সরাসরি বাণী। আমাদের দায়িত্ব হল কোরআনকে কোরআন দিয়েই বুঝা এবং তা অনুসারে জীবন গড়া। আল্লাহ বলেন, আর আমি আপনার প্রতি কিতাব অবতীর্ণ করেছি প্রত্যেক বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যাস্বরূপ এবং হেদায়েত, রহমত ও আত্মসমর্পণকারীদের জন্য সুসংবাদস্বরূপ। সূরা আন-নাহল আয়াত ৮৯, শেষ কথা। আমাদের সবার জ্ঞানচর্চা, আমল এবং হেদায়েত মহান আল্লাহর কাছে কবুল হোক। আল্লাহ হাফেজ। ইয়া রহমান ইয়া রহিম আন্তা আল গাফুর, তোমারি আলোতে কাটে মনের সব দূর। ক্ষমা করো হে আল্লাহ এই দুর্বল বান্দায়, শান্তি দাও এই মনে।